বলা হয়, সেটা প্রশ্ন এবং তার উত্তর, এবং তার সঙ্গে দেখো এটা একটা ছোট্ট পয়েন্ট দিয়েছে যেটা দিয়ে তুমি রিমেম্বার করতে পারবে, একটা অন্য এমসিকিউ ঠিক করতে পারবে, বা যদি এসএকিউ আসে এসএকিউ করতে পারবে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ। স্ক্রিনটা যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছ পুরোটাকেই কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, পুরো একদম দারুণভাবে। তারপরে দেখো মানে কি কি কাজ মানে কাজ করে, স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলি কি কি, দারুণ দারুণ প্রশ্ন তোমার জন্য রাখা হয়েছে। দেখতে পাচ্ছ প্রতিটা একদম গুরুত্বপূর্ণ। দেখো এই স্নায়বিক পথ, স্নায়বিক পথ কি, এটা স্নায়বিক পথ দেওয়া হয়েছে এখানে, কাকে বলা হয় সেটা বলে দিয়েছে। হরমোন স্নায়ুতন্ত্রের কাজের একটি প্রধান পার্থক্য লেখো, হরমোন স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য দেওয়া আছে, এবং তার সঙ্গে ভিজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে, পুরো উত্তরগুলোকে কালারিং ভাবে নোটটা রেডি করা হয়েছে। শুধু এটাই নয়, দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নকে। এবার দেখো আরেকটা এখানেও দেওয়া হয়েছে তোমাদেরকে, বিভিন্ন ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে, এবং যে ইম্পর্টেন্ট হাইলাইট করা হয়েছে জিনিসকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তো প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে দেখো কোষ দেহটা বা হচ্ছে কি সোমা, এটা কি জিনিসটা, কি জিনিসটা সেটা বলা হয়েছে সমস্ত কিছু, ঠিক আছে। এবার দেখো আহ এরপর কোন শ্রেণীয় দানা, একটা দানা বলে অপশন আছে, সেটা একটা দেওয়া আছে, উত্তর প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর, তার সঙ্গে শিক্ষণীয় বিষয়। এভাবেই কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। যেমন দেখো এই যে সোয়ান কোষ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে, মানুষ এটা কিন্তু আমাদেরকে প্রশ্ন অনেক সময় দেয় যে সোয়ান কোষ কোথায় থাকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা কিন্তু দেওয়া হয়েছে। শুধু প্রশ্নের উত্তর নয়, কিন্তু তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়, টপিক সবকিছু ক্লিয়ার করা হয়েছে। প্রতিটা প্রশ্নের পাশে তুমি দেখতে পাবে। এভাবেই কিন্তু আমরা প্রতিটা নোটকে সাজাইছি, যাতে একটা প্রশ্ন পড়লে 10টা প্রশ্ন পড়ার মতো একটা উপকার হয়ে যায়। তার জন্য নোট রেডি করা হয়েছে এইভাবে, এইভাবে প্রতিটা প্রশ্নকে গুরুত্বপূর্ণ একদম দাগ দিয়ে, ঠিক আছে। নিউরন, দেখো প্রশ্ন দিতে পারে যে কাজ অনুসারে নিউরন কত প্রকার, ঠিক আছে, তখন এবং কি কি। এটা তো মানে এমসিকিউ দিবে তোমাকে কত প্রকারের, কিন্তু কি কি বলতে পারে, তখন তোমাকে এমসিকিউ হয়ে গেল, 2 নাম্বারের হয়ে গেল বা 1 নাম্বারের হয়ে গেল, দিতে পারে। এটা বড় প্রশ্ন তো আসতে পারে 2 নাম্বার করে, যে যে কাজ অনুসারে নিউরন কয় প্রকার এবং কি কি। এটা তোমাকে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হতে হতে পারে বা পড়তে পারে, সেটা কিন্তু একটাতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার এভাবে সবকিছুই কিন্তু আমাদের দেওয়া হয়েছে। সহযোগী নিউরন থেকে প্রশ্ন আসবে, সেইটা মানে ক্লিয়ার করা হয়েছে। এভাবে কিন্তু প্রতিটা জিনিসকে দেখতে পাচ্ছ, প্রতিটা, আমি মুখে কিছু বলছি না, তোমাদের স্ক্রিনে কিন্তু নোটটা চলছে, তোমরা পুরোটা দেখতে পাচ্ছ। এবারে স্নায়ু বা নার্ভ জিনিসটা কি সেটা তোমরা জানতে পারবে এখানে, দেখতে পাচ্ছ। এবারে যেমন বলতে পারে উদাহরণ দিয়ে, উদাহরণ দিতে আমি দিতে বলেছি এই কারণে, কারণ উদাহরণ দিয়ে প্রশ্ন হতে পারে যে অন্তঃবাহী স্নায়ু, একটা অন্তঃবাহী স্নায়ুর উদাহরণ তোমাকে দিতে বলতে পারে, তখন তুমি এখানে এই প্রশ্নটা পড়লে উত্তর পেরে গেলে। এইভাবে কিন্তু এর মিশ্র স্নায়ু জিনিসটা কি, উদাহরণ দিতে বলবে যে মিশ্র স্নায়ু স্নায়ু কি এবং তার উদাহরণ দিন বা উদাহরণ দাও, এরকম প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। স্নায়ুগ্রন্থি বা নার্ভ, দেখতে পাচ্ছ স্নায়ু গ্রন্থি যেটা বলা হয়, সেই প্রশ্নটার উত্তর দেওয়া আছে, এবং পাশে কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়গুলো দেওয়া আছে। শুধু প্রশ্ন উত্তর নয়, ওর রিলেটেড কিছু উত্তর জিনিসগুলো তোমাদেরকে সাজায় দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু টু দা পয়েন্ট, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, এভাবেই কিন্তু লিখলে তুমি 2 আউট অফ 2 অনায়াসেই পেয়ে যাবে, ঠিক আছে। যেমনটা আমরা বলা হয়েছে, এর সঙ্গে এমসিকিউ এসিকিউ তো উত্তর হবে কি, কারণ সাইডে লেখা আছে, দেওয়া আছে। এভাবে কিন্তু প্রতিটা জিনিসকে দেখতে পাচ্ছ। এবারে মস্তিষ্ক, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অনেক প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আমাদের আসেই আসে, যেমনটা এমসিকিউ এর ক্ষেত্রে বলেছিলাম। এমসিকিউর ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক আউট করতে পারবে, আমি শেষে সবকিছু বলে দিচ্ছি, ঠিক আছে, কোথায় পাবে কি পাবে না পাবে। তো দেখতে থাকো ভিডিওটা, পাসওয়ার্ড গুলো কিন্তু খেয়াল করতে থাকবে, স্ক্রিনে কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই স্কিপ করার ভুল করবে না। আমরা জানি যে মানুষের মস্তিষ্কে 3টে প্রধান অংশ আছে, সেগুলো কি সেগুলো কি কি, সেটা কিন্তু আমাদের এখানে উত্তরে বলে দিচ্ছি 1 2 3 করে, ঠিক আছে। পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, ঠিক আছে, আমরা কিন্তু এখানে সব লিখেছি। এবারে দেখো মেনিনজেম কি, এবং এটা উত্তর দিয়ে দিয়েছি, এবং এখান থেকে প্রতিটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রশ্ন দিতেই পারে যে গুরু মস্তিষ্কের কাজ দুটি প্রধান কাজ কি গুরু মস্তিষ্কের, সেটা তোমাকে বলতে হতে পারে। তো সেটা বলার জন্য কিন্তু আমাদের এই প্রশ্নটার উত্তরও করে দেওয়া আছে। শুধু তাই নয়, থ্যালামাস, থ্যালামাসটা কোথায় অবস্থিত করে, অবস্থান কোথায় করছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দিতে পারে। প্রতিটা অংশ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের প্রশ্ন, দেখতে পাচ্ছ। এবারে নেক্সট পাতায় যাবো, এইভাবে কিন্তু প্রতিটা সাজানো হয়েছে। প্রতিটা নোটসে কিন্তু মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের জন্য রাখা হয়েছে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো যে থ্যালামাস, এই থ্যালামাসের 2টি কাজ কি কি সেটা আমাদেরকে দেখা হয়েছে। এবার হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কোথায় থাকে, বলতেই পারে যে হাইপোথ্যালামাস কোথায় থাকে বলো, বলতে হবে। হাইপোথ্যালামাস 2টি গুরুত্বপূর্ণ কাজ, আমরা দেখলাম থ্যালামাসের 2টি কাজ দেখলাম, হাইপোথ্যালামাসের কাজ দেখলাম, এবং কোথায় থাকে সেটা জানিয়ে গেলাম। এবার থ্যালামাস কি কি অংশ নিয়ে গঠিত, প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, মানে দেখার মতো জিনিসগুলো আছে, ঠিক আছে। এবারে আরো এখানে কিছু রয়েছে, দেখতে পাচ্ছ জিনিসগুলো প্রশ্নগুলো সাজানো হয়েছে। এবারে নেক্সট পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে, এখান থেকে কিছু আসতে পারে প্রশ্ন।
এখানে দেখো যোজকের কাজ, তারপরে এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন রয়েছে, পড়ে দেখাচ্ছি না, জাস্ট তোমরা পুরো পিডিএফটা যখন পাবে তখন দেখে নিতে পারবে এখানে কি কি রয়েছে তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ পুরোটাই একদম প্রতিবর্ত ক্রিয়া মডেলটা যেটা আছে আমাদের ছবিতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে টপিকটাকে পুরো দারুণভাবে। এখান থেকে প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, ঠিক আছে, জন্মগত এবং প্রতিবর্ত ক্রিয়াটা কি, ঠিক, তারপরে অর্জিত প্রতিক্রিয়া, একটা জন্মগত হয় একটা অর্জিত হয়, সেই জিনিসগুলো কি সেটা জানতে পারবে, ঠিক আছে। তো কুকুর নিয়ে পরীক্ষার যে মূল প্রতিপাদ্যটা কি, এটা কিন্তু তুমি জানতে পারবে। প্রতিটা জিনিস কিন্তু ক্লিয়ার করা হয়েছে, কোনো অংশ কিন্তু বাদ দেওয়া হয় নাই। এই অংশটা পড়লে তুমি কিন্তু পুরো মানে নাম্বার তুলতে পারবে। যে পার্টগুলো চলছে পার্টগুলো যদি মনোযোগ সহকারে করো তাহলে কিন্তু ফুল মার্কস উঠতে বাধ্য, কারণ প্রতিটা অংশকে মানে এখানে স্টাডি তোমার করতে হচ্ছে না, আমরা কিন্তু নোটস রেডি করে দিয়েছি, তাতে কিন্তু নোটস তৈরি করার ঝামেলাটা বাঁচিয়েছে। কারণ অনেক সময় কি করতে হয় যে বইটা পুরোটা লাইন বাই লাইন পড়ে পড়ে এই নোটটা তৈরি করতে আমাদের বিরাট একটা সময় চলে যায়, কিন্তু এইটা পড়লে কিন্তু সময়টা নষ্ট হবে না। যে প্রতিবর্ত পদের যে প্রধান উপাদান দেখতে পাচ্ছ প্রতিবর্ত পদ, ঠিক আছে, পথে গ্রাহক জিনিসটার ভূমিকাটা কি, এটা আমি বিভিন্ন প্রশ্ন তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে মানুষের চোখ, হিউম্যান আইস ছবি দেখতে পাচ্ছ, বইয়ে এরকম তোমাদের ছবি রয়েছে, এটা আমাদের হাতে আঁকতে হবে প্রশ্নটা পড়তে যদি পড়ে, ঠিক আছে, সাজেশন দেওয়া হবে কোনটা আসবে না আসবে। এখন আপাতত পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা করছি এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এখানে দেখো এবার বলছে চোখের যে শেষ মন্ডল মন্ডল আছে সেটার কোথায় অবস্থান করছে এবং এর কাজগুলো কি কি সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। যে পুরো বিভিন্ন বৈশিষ্ট্য কাজ লিখতে হবে, বিভিন্ন জিনিসের মানুষের চোখে আছে সেগুলোর বৈশিষ্ট্য কাজ খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একাডেমিক কেয়ার বলে নয়, বিভিন্ন এক্সামের জন্য তোমার কিন্তু গুরুত্বপূর্ণ। হিউম্যান আইজ থেকে আরো প্রশ্ন রয়েছে দেখো। হ্যাঁ, বিভিন্ন কোর্স রয়েছে তোমাদের, সেই কোর্সের মধ্যে দুটো দুটো কোর্স রয়েছে, সেই দুটো কোর্সের মধ্যে পার্থক্য বলেছি করতে, ঠিক আছে। বিভিন্ন বিন্দু রয়েছে, শীর্ষবিন্দু বা তারপরে এরকম বিন্দুগুলো অন্ধবিন্দু জিনিসটা রয়েছে, ব্লাইন্ড যে পয়েন্ট স্পট, এগুলো তোমাদেরকে জানতে হবে প্রতিটা, শুধু এইখানের জন্য নয়, বিভিন্ন কাজে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আমাদের লক্ষ্য শুধু মানে এখানে পাস করা নয়, পরবর্তীকালে তোমরা যাতে তারা যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো কত সুন্দর সাজানো হয়েছে, আমি ভিডিও বেশি লেন্দি করছি না, তোমরা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর। অবশ্যই তোমাদেরকে পিডিএফটা ফ্রি অফ কস্ট দেওয়া হবে, তাই স্ক্রিনশট কেউ নেবে না, স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো প্রশ্নগুলো তোমাদেরকে দেখা দিচ্ছি কোথায় কি আছে না আছে, ঠিক আছে। অগ্রগ্রন্থি, এগুলো মানুষের দিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায় সেটা কিন্তু প্রশ্ন হয়। মানুষের দিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায় এখানে রয়েছে, আমি দেখলাম কোথায় গেল। মানুষের দিনেত্র দৃষ্টি হলো এই তো, মানুষের দিনেত্র দৃষ্টি বলতে এখানে পয়েন্টটা পেয়ে গেছি। দিনেত্র দৃষ্টি, তারপরে এক নেত্র দৃষ্টি দুই নেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য কি, পার্থক্য অনেক সময় বলে দেয় করতে, ঠিক আছে। তো সংজ্ঞাটা জানলে আমি পার্থক্যটা ইজিলি করতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এখানে পুরো দেখতে পাচ্ছ এবারে বৃষ্টির যে ত্রুটিটা, এবারে এখান থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 50-60টা স্টার দিয়ে রাখো এই অংশটা, 50-60-70 যতটা সম্ভব হয় স্টার দিয়ে দাও, কারণ এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে কি। তো দেখতে পাচ্ছ যে মায়োপিয়া জিনিসটা কি এবং এর কারণটা কি। আমরা শুনেছি যে মায়োপিয়া হয়, তো এই জিনিসটা কি, হোয়াট ইজ দ্য মায়োপিয়া এবং এর কারণগুলো কি কি, কারণ কি সেটা আমাকে এখানে লেখা আছে। দূরের দৃষ্টি ব্যাহত হয়, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু হাইলাইট করা আছে, এই অংশটা মনে রাখলে তুমি কিন্তু পুরোটা মনে হয়ে যাবে। কি, দূরের দৃষ্টি যদি ব্যাহত হয়ে যায় তখন আমরা কি বলি, মায়োপিয়া। এর কারণ কি হতে পারে, কারণ হিসেবে আমরা বলেছি দেখো, অক্ষিগোলকের ব্যাসটা গোলক, চোখের গোলক সেইটার ব্যাসটা যদি বড় হয়ে যায়, মানে তুলনায় স্বাভাবিকের তুলনায় যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা সমস্যাটা আমাদের তৈরি হয়। এবারে মায়োপিয়া কিভাবে, ঠিক আছে, এটা দেখো, এবার মায়োপিয়াটাকে কিভাবে সংশোধন করা যায় বা হচ্ছে তোমার ঠিক করা যায় সেটাও মানে বলে দিচ্ছি এখানে অংশটা, তাতে প্রশ্ন হলো মানে কি, এই জিনিসটা কি এবং এর কারণ কি, মানে কারণ জিনিসটা তোমরা জানতে পারলে জিনিসটার বিষয়ে এবং এর কি কারণে হয়, এবার তার যদি সমাধান জেনে যাও তাহলে কিন্তু আরো সহজ হবে জিনিসটা। সমাধান যদি বলতে বলে তাহলে সমাধান আমরা ইজিলি করে দিতে পারবো, তাহলে একটা প্রশ্নই অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু 100% কমন আসা থেকে কেউ আটকাতে পারবে না, এই অংশগুলো থেকে 100% 100 মানে এমসিকিউ এসিকিউ সবকিছুই একদম ভাবে জলের মতো ক্লিয়ার। এবারে সেম হাইপারমেট্রিক জিনিসটা কি এবং এর এর কারণ কি, ঠিক আছে, কারণ হচ্ছে এবারে, এবারে তখন নিচের প্রশ্ন দেখো, এবারে প্রেস বায়োপিয়া কি এবং এর যে কি বলবো সংশোধনের উপায় কি, এটা কিভাবে ঠিক করবো আমরা সেটা কিন্তু আমাকে জানতে হবে। সমস্ত কিছু কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছ। হুম, বা চোখে ছানি পড়া জিনিসটা বলতে কি বোঝায় সেটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এসিকিউতে মিলিয়ে নেবে যদি জিনিসগুলো আসবে কত গুরুত্বপূর্ণ, যখন আসবে তখন বুঝতে পারবে। এবং বিভিন্ন যে প্রশ্নগুলো
এখানে আমরা খেয়াল করতে পারছি পুরো স্ট্রাকচার মানে করা আছে। ঠিক আছে? প্রতিটা অংশ গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ পিডিএফ দেখাই দিলাম কোথায় কম বেশি কি আছে না আছে। একটা ওভারভিউ ছিল। তো পিডিএফটা তোমরা পাবে। এইজন্য ডিটেইলে গেলাম না। কারণ সময় নষ্ট করছি না। তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করে নেবে। আমরা বলেছি পিডিএফটা তুমি কিভাবে পাবে। তার আগে পিডিএফটা দেখে নাও। মানে দেখে নাও কিভাবে ডাউনলোড করবে এবং তারপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। তাহলে আশা করছি তোমরা নোটগুলো দেখলে কিরকম হয়েছে নোটগুলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এলা কি বই পড়ার থেকে ভালো লাগছে পড়তে, মুখস্থ তাড়াতাড়ি হচ্ছে? অবশ্যই তোমাদের কি মতামত নোটগুলো নিয়ে, কেমন লাগছে না লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা যদি একটুকুও ভালো লাগে, নোটগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। এরকম ধরনের নোটস কিন্তু আমি তোমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকি। তাই এই ভিডিওগুলো তোমাদের প্রতিটা বন্ধু বান্ধবীকে সবাইকে শেয়ার করে দাও, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পিডিএফটা পাবো কোথায়? দেখো ওই পিডিএফটা পাওয়ার জন্য আমি স্ক্রিনে এতক্ষণ ধরে 7টা পাসওয়ার্ড কিন্তু আমি দেখাইছি। যারা যারা দেখি যে ভিডিওটা মনোযোগ সহকারে তারা কিন্তু পাসওয়ার্ড পেয়ে গেছে। আমি শুরু থেকে বলছি যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে পিডিএফ এ, যে পাসওয়ার্ডটা ইউজ করে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবারে তোমরা বলে পাসের পাসওয়ার্ড কেন? দেখো অনেকে কি করছে ভিডিও না দেখে কিন্তু গ্রুপে চলে যাচ্ছে এবং গ্রুপে গিয়ে পিডিএফ ডাউনলোড করছে। তো সেইটা কিন্তু চাই না। পুরো ভিডিওটাকে দেখবে মনোযোগ সহকারে। কারণ ফ্রিতে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু কি করে চলবে বলো? আমি ক্লাস করাচ্ছি অথচ তোমরা ভিডিও দেখছো নাই। গ্রুপে গিয়ে ডাউনলোড করে নিচ্ছ পিডিএফ। এটা কিন্তু চলবে না। তোমরা কিন্তু ভিডিও দেখতে হবে তোমাদেরকে। ভিডিও দেখলে তোমরা কিন্তু উপকৃত হবে। যদি কোনো ভুল থাকে পিডিএফ এ সেই ভুলগুলো আমি শুধরে দেবো। তাহলে তোমাদের অনেকটা বেনিফিট হবে। তাহলে গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে দেখো এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও যারা জয়েন হওনি। ইতিমধ্যেই কিন্তু 250 ক্রস করে গেছে আমাদের গ্রুপের সদস্য। যারা গ্রুপে আছো তারা অবশ্যই গ্রুপে পাবে এবং ভিডিওটা দেখে নিলে পাসওয়ার্ড, তাহলে তোমরা গ্রুপে আছোই, তোমাদের কাছে জয়েন হতে হবে না। তোমরা ওখান থেকে লিঙ্কে ক্লিক করো, পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের পিডিএফ খুলে যাবে। কেউ কিন্তু কাউকে গ্রুপে পাসওয়ার্ড দেবে না। ঠিক আছে? যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করতে পারবে, আর যারা ভিডিও দেখবে না তারা কিন্তু ডাউনলোড করতে পারবে না। আমি চাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুক এবং পাসওয়ার্ডটা কালেক্ট করুক এবং নিজেরা নিজেরা পিডিএফটা ওপেন করুক। ঠিক আছে? এইটুকুই চাওয়া রয়েছে। তোমাদের জন্য ফ্রি নোটস আবার আসছে। এরকম দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে একটা ভিডিও তোমাদের মিস না হয়। প্রতিদিন এরকম হাই কোয়ালিটি নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকবো এই চ্যানেলেই। তাই চ্যানেলটা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। সবাইকে চ্যানেলের কথা জানাবে, স্কুলে, টিউশনে সবাইকে, যাতে সবাই কিন্তু জানতে পারে এবং ফ্রি অফ কস্ট প্রোভাইড করতে পারে। এবারে আরেকটা ঘোষণা রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা এখন তো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো নিয়ে কাজ করছি। তোমরা, হ্যাঁ, তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে 1 লাখ অর্থাৎ 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, যেটা কিন্তু তোমাদের পক্ষে অসম্ভব নয়। কারণ তোমরা যদি 10-20 জন করে নিয়ে আসতে পারো, 10-20 জন বন্ধু-বান্ধবীকে বলতে পারো, তাহলেই কিন্তু সাবস্ক্রাইবার এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। তাই প্রত্যেকে কিন্তু আ আ তোমার বন্ধু-বান্ধব সবাইকে কিন্তু বলবে যাতে 10-20 জনকে জয়েন করিয়ে দেয় এবং এটাতে সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের 100K কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট স্পেশাল আমরা কিন্তু অল সাবজেক্টে এই ধরনেরই কালারিং নোটস নিয়ে আসবো। যদি তোমরা চাও অল সাবজেক্টে কালারিং নোটস, তাহলে অবশ্যই শেয়ার করবে সবাইকে এবং সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে কিন্তু যখনই আমাদের 100K কমপ্লিট হয়ে যাবে, তখনই আমরা কিন্তু অল সাবজেক্টের নোট নিয়ে আসবো। ঠিক আছে? তো তোমরা অনেকেই চাইছিলে যে এরকম 100 এর নোট, এরকম কালারিং নোটস চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টে পাওয়ার জন্য। তো প্রতিটা সাবজেক্টে পাবে তখনই যখন আমাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। প্রতিটা স্টুডেন্ট এখানে আমাদের চ্যানেলে পৌঁছে যাবে। তখন আমরা উদ্যোগ নিয়ে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে এরকম কালারিং নোটস ফ্রিতে প্রোভাইড করব। তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলেই কিন্তু আমরা এগোতে পারবো এবং তোমাদের জন্য আরো বেটার কোয়ালিটির নোটস প্রোভাইড করতে পারবো। আরেকটা ইম্পোর্টেন্ট যাদের জন্য যারা ক্যারিয়ার শুরু করতে চাইছো এখন থেকেই, ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে আমার নিজের তৈরি একটা কোর্স আছে, যেটার ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেটার দাম হচ্ছে ৳৫,০০০ কোর্স। তো এই কোর্সে কিন্তু অনেকেই ভর্তি হয়ে গেছে এবং শেখা শুরু করে দিচ্ছে। জিনিসটা কি? এআই পাওয়ার্ড স্ক্রিপ্ট রাইটিং। পড়াশোনার পাশাপাশি একটা স্কিল তোমার ডেভেলপ হবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে নিয়ে। এর ডিটেইলে যদি জানতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে। ওই নাম্বারে কল করে অথবা মেসেজ করে তুমি কিন্তু ডিটেইলে জেনে নিতে পারবে যে ব্যাপারটা কি নয় এবং কি বটে। ঠিক? যদি কোনো ডাউট থাকে কোর্সের ব্যাপারে অবশ্যই জানিয়ে নেবে এই ফোন নাম্বারে ফোন করে। এটুকুই বলার ছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকের সঙ্গে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গ্রুপে অবশ্যই জয়েন করবে। ওখানে অনেক নোটস তোমাদের জন্য ফ্রি অফ কস্ট দেওয়া হবে।